সংস্কারের পথেই হাঁটেন, যেই পথে হাঁটছেন এই পথটা আসলে জনগণ পছন্দ করছেন না। রাজনীতিতে আমি নতুন, আমার ধারণা যে আমার পেছনে যেসব ইয়াং জেনারেশন আছেন, নারীরা আছেন, তারা অনেকেই নতুন, তাই না? একদম নতুন। এবং এই যে টেকনিক্যাল বিষয়গুলো আমাদের অনেকের কাছেই এখনো অনেক দুর্বোধ্য মনে হচ্ছে। এগুলো নিয়ে আমাদের ওইভাবে এখনো পড়াশোনাও শুরু হয়নি, যদিও আমি একটু একটু করে চেষ্টা করছি সেই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির বাইরেতে এসে রাজনীতিকে বোঝার এবং রাষ্ট্র ব্যবস্থাকে বোঝার চেষ্টা করছি। এবং স্যার বললেন যে হাসনাত আব্দুল্লাহ ছিল না, কিন্তু আমি শিওর যে হাসনাত আব্দুল্লাহ ঠিকই এই ভিডিওগুলো দেখে নিবেন এবং তার নিজের স্বার্থী এবং পড়াশোনার স্বার্থী, আমি শিওর এটা। এই জন্য এবং আমিও স্যার আপনার অনেক কথা এখান থেকে ধরতে পারিনি, আমি আবার এবং প্রত্যেকের কথাই আমি আবার লাইভে নিয়ে বসবো এবং এটা নিয়ে টুকিটাকি পড়াশোনা করার চেষ্টা করবো, যেহেতু সামনে বাজেট অধিবেশন আছে। তো আমি এনসিপি সংস্কার কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। এটা কিন্তু খুব সহজ ছিল না আমার মনে হয়, এটা অনেকদিন ধরেই তারা আয়োজন করছিল। এবং এনসিপির রাজনীতিটা আসলে কি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেটা আমরা বারবার বলে এসেছি, আমাদের রাজনীতি হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে প্রথম যে কথাটা, আমরা গুড গভর্নেন্স দেখতে চাই। তো সেই জায়গা থেকে আমাদের রাজনীতি হচ্ছে সংস্কার। আমরা আমাদের রাজনীতিটা 53 বছরের যে একটা কলঙ্কিত অধ্যায় দেখে দেখে আমরা এসেছি, একটা বার্ডেন আমরা নিয়ে এসেছি, সেই বার্ডেনকে মুক্ত করার জন্য এক ঝাঁক তরুণ দাঁড়িয়েছে, সাথে পেছন থেকে আপনারা আছেন। তো এই জায়গায় আমরা মূলত থাকতে চাই যে আমাদের মূল রাজনীতি সংস্কার। যদিও সরকার গঠনের পরে আমরা নানান জায়গায় আশাহত হয়েছি, দুঃখ পাচ্ছি, এই যে আমাদের সংস্কার, আমাদের অধ্যাদেশগুলো নানান এগুলো বাতিল হয়েছে। তো আমি ডিটেলসে আলাপ করতে চাই না, আমি চাই যে এই যে আয়োজনগুলো করেছে, এই যে রাজনীতির একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যে রাজনীতিবিদরা শেখার জন্য, নানান জিনিস বলার জন্য বা জনগণকে জানানোর জন্য কোথায় কিভাবে শুধরানো যায়, এই জায়গাগুলোকে আনার জন্য এক্সপার্টদের নিয়ে এসছেন এবং আমরাও সেখান থেকে শিখছি। সেই কথাগুলো আমরা কি আবার পার্লামেন্টে তুলবো। এই যে রাজনীতির একটা পরিবর্তন এসছে, এই যে সংস্কার নিয়ে এনসিপি দাঁড়িয়েছে, আমি আমাদের সরকার দলে যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সংস্কারের পথেই হাঁটেন, যেই পথে হাঁটছেন এই পথটা আসলে জনগণ পছন্দ করছেন না। এবং জনগণ পুরনো রাজনীতিতে, এই যে দলীয়করণের রাজনীতি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, এই রাজনীতিতে আর ফিরে যেতে চাচ্ছে না। আমরা সংস্কারের রাজনীতিতে চাই, আমরা একটা গুড গভর্নেন্স দেখতে চাই।